মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আজ দিনটা হলো শুক্রবার। সকাল সকাল ঘুম থেকে উঠে মিঠিকে এখন স্কুলে দিতে যাব বলে রেডি হচ্ছি। মিঠিকেও রেডি করছি আর ঘরে টুকিটাকি কয়েকটা কাজ করে নিলাম। এসে না খুব কষ্ট হয়, মানে পারি না সব কাজকর্ম করতে। রোদের মধ্যে আসি তো আর ভালো লাগে না, মনে হয় একটু রেস্ট নিয়ে নিই। আর আজকে খুব তাড়া, আজকে এতটাই তাড়া কোনো জায়গায় ভালো করে ভিডিও করতে পারিনি, একটু দেরিও হয়ে গেছে। আর এদিকে দেখো আমি মাছ ভাজছি, মাছ ভাজা দিয়েই আজকে কিন্তু আমি আমার ভিডিওটা শুরু করলাম। আর কড়াইটার দিকে তাকাবে না, কড়াইটা কিন্তু কোনো মতেই আমি পরিষ্কার করতে পারছি না। ওটাকে যতক্ষণ না বাদের খাতায় দিচ্ছি ততক্ষণ আমি কিছু বলতে পারছি না, কবে যে বাদের খাতায় দেবো জানি না। ওটাকে মাছ ভাজা এই হাবিজাবি কাজ করতেই আমি ওটাকে রেখেছি। আর দেখছো শুভ্রজিতের সাথে কথা বলছি, ও কিন্তু কোনো পাত্তাই দিচ্ছে না। ও এখন বেরাবে, ওর একটা টিউশন আছে গানের। তোমরা তো অনেকেই জানো যে ও গানের টিউশন করে। তা যাই হোক, ও এখন বেরাবে আর আমি এখন বেরাবো মিঠিকে আনতে। সেটাই বলছে যে ওর কতটা দেরি হবে না হবে। আর এতটাই আজকে তারা মানে দিয়ে এসে ঘরে কাজকর্ম করে তারপরে আবার বেরিয়ে যাওয়া খুব মানে ঝঞ্ঝটের ব্যাপার। সেই জন্য কোনো কাজই ঠিকঠাক করে হচ্ছে না। 7:15-র মধ্যে তো ওকে স্কুলে ঢোকাতে হচ্ছে, তারপর একটু গল্পগুজব করতে করতে ঘরে আস্তে আস্তে 8:05-10 বেজেই যাচ্ছে। তারপরে আবার মানে ঘর ঝাড় দিয়ে মুছে সব কিছু কাজকর্ম গুছিয়ে তারপরে আবার বেরানো মিঠিকে আনতে, সেটা অনেক বড় চাপ। তাই শুভ্রজিৎকে সেটাই বলছি, তুমি কি একটুও পারবে না? ও সেটাই বলছে, না আমি পারবো না। দেখো আজকে না এদেরকে আজকে খেতে দিতে অনেক দেরি হয়ে গেছে, সেজন্য ঝটপট করে ওই শুভ্রজিতের সাথে কথা বলতে বলতে ওদেরকেও একটু খেতে দিয়ে দিলাম। আর আমার এই বারান্দায় থাকা ছোটো ছোটো গাছগুলোকে তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। অনেক দিন ধরে ওদের সাথে তোমাদের দেখা করায়নি, তাই একটু দেখা করালাম। আর ওয়েদারটাও খুব সুন্দর, শুনছি তো চারিদিকে বৃষ্টি হচ্ছে, আর এখানেও কিন্তু মেঘলা মেঘলা ওয়েদার, শুনছি নাকি বৃষ্টি আসছে। আর এই দেখো মিঠিকে নিতে আমি বেরিয়েও গেছি। যখন মিঠিকে দিতে গেছিলাম তখন তো ভিডিও করা হয়নি, এখন যখন নিতে যাচ্ছি তোমাদের সাথে একটু শেয়ার করছি। আর এই দেখো এখন বাসে যাচ্ছে 12:30 পৌনে 1 মতন। এখন দেখছো বাজারঘাটটা কিছুটা খালি হচ্ছে। তা যাই হোক, তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি। আজকে এখানে কী কী বসছে তোমাদের দেখাই। হঠাৎ করে দেখছি ওখানটা এত ভিড় কেন। এই দেখো এখানে এত ভিড় ভিড় দেখে আমি দাঁড়িয়ে পড়লাম, দেখলাম এখনও 5-10 মিনিট মতন দেরি আছে। সেই জন্য দাঁড়িয়ে এখান থেকে এই ক্র্যাচারগুলো কিনে নিলাম। এই ক্র্যাচারগুলোর এই চিরুনি যা যা দেখছো এখানে সব হঠাৎ করে দোকানটা বসেছে, দোকান না মাটিতেই ঠেলে বসেছে। এখানে সবই যা নেবে সবই 5 টাকা করে। আমি অবাক হয়ে দাঁড়িয়ে পড়লাম, দাঁড়িয়ে ভাবছি ক্র্যাচার তো প্রায় লাগে, সেই ক্র্যাচারগুলো তো 2-3টে নিয়ে নিই। আর এই দেখো আমি এদিকে ক্র্যাচারগুলো নিয়ে তোমাদের সাথে শেয়ারও করে নিলাম। মিঠিকে আনার সময় বললাম তুই কিছু কিনবি? ও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে বললো, না তুমি যখন কিনেছো আমি আর কিছু কিনবো না, এখানে কিছুই নেওয়ার মতন নেই। আর এই দেখো 2টো ক্র্যাচার, একটা 5 টাকা দিয়ে গার্ডার, এই বাটিটার দামও 5 টাকা নিয়েছে জানো তো। ওই যে ইয়ারবাডটার দামও 5 টাকা। এরকম করে পাওয়া যায় বলো? আমি টুকটাকি জিনিসপত্র কয়েকটা নিয়ে নিলাম। বাটিটা কিন্তু খুব একটা খারাপ না, এই কাজ সেই কাজে তো লেগেই যায়। আর ওই যে দেখলে মাছ ভাজতে একটা পটল আলু দিয়ে একটা মাছের ঝোল করে নিয়েছিলাম। তা যাই হোক, মিঠিকে নিয়ে সন্ধেবেলা আমি আবার বেরিয়েছিলাম জেরক্স করতে ওর প্রজেক্টের কয়েকটা জিনিস। আর দেখো তখন না রাস্তা দিয়ে আস্তে আস্তে গন্ধরাজ ফুলগুলো আর বেলি ফুলগুলোকে ছিঁড়ে নিয়ে এলাম লোকের বাগান থেকে। জানো ঘরটা আমার পুরো মোমো করছে গন্ধে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তাহলে আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সকলকে ভালো থেকো। এখনকার জন্য টাটা, গুড নাইট।